গ্রাম থেকে হঠাৎ করেই ঢাকায় চলে এসেছিলাম কিছুদিনের ছুটির জন্য মূলত। আপনাদেরকে সেটা জানানো হয় নাই। তো দিনটা ছিল ৯ জুলাই। আমি কিন্তু বর্তমানে গ্রামেই আছি। বাট ভিডিওটা অনেকদিন আগে করা ছিল। আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ৯ জুলাইয়ের দিনটা ছিল আমাদের জন্য খুবই স্পেশাল, মানে আমার এবং আমার হাসব্যান্ডের জন্য। তো সেটা কি স্পেশাল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো যেটা বলছিলাম যে আজকে আমাদের স্পেশাল ডে, আর সেটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের দুইজনার 14 বছর কমপ্লিট হলো একসাথে থাকার। তো এটা আমরা দুইজনেই ভুলে গিয়েছিলাম। নর্মালি আমি সবসময় মনে রাখি, বাট এবার যেন কি এত ব্যস্ততার ভিতরে ভুলেই গিয়েছিলাম। তো হঠাৎ একটা স্টোরি আসার পরে আমার মনে পড়লো। তো আমার হাজব্যান্ড তখন বললো যে ঠিক আছে চলো তোমাদেরকে বাইরে নিয়ে যায়। তো সেই চিন্তা করে আজকে এখন তাড়াহুড়া করে রেডি হচ্ছি। আমি তো টোটালি ভুলেই গিয়েছিলাম। তো যাক, এই যেখানে আমার ড্রেস বের করে নিয়েছি, আর এই যে আমি রেডি হয়ে পড়েছি। এখন বের হয়ে যাব বাইরের উদ্দেশ্যে। বাইরে বলতে কি একটু বিকালে বের হচ্ছি, রেস্টুরেন্টে যাব জাস্ট একটু নিজেদেরকে রিফ্রেশ করার জন্য। বিকজ গ্রামে ছিলাম অলমোস্ট 1 মাস, ওখানে তো পুরো ঘরবন্দি, কোথাও যেতে পারি নাই। তাই ভাবলাম যে আজকে যখন সুযোগ আসছে তো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে হয়ে যায়, সেই সাথে আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। বাইরে যাওয়ার কারণে বাচ্চারাও কিন্তু অনেক বেশি আনন্দ বোধ করতেছে। সানজিৎকে দেখলেই বুঝতে পারবেন সে কতটা এক্সাইটেড বাইরে যাওয়ার জন্য, কারণ গ্রামে তো একদমই বন্দি ছিল, কোথাও বের হতে পারতো না। তো আর মূলত আমি বাচ্চাদের জন্যই বের হয়েছি, না হলে যাইতাম না কোথাও, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল, অনেক প্যারার ভিতরেও ছিলাম, যার কারণে ভিডিও কমপ্লিট করতে পারি নাই। মানে এতদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, এখনো অবধি অনেক ব্যস্ত, যার কারণে আমার যতগুলো ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। অনেকগুলো ভিডিও জমে আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে দিব। তো এই যে আমরা চলে আসি আমাদের বাসার পাশেই 12 নম্বরে একটা ফুড কোর্ট, সিগনেচার ফুড কোর্ট যেটাকে বলে। এর আগেও আমি এখানে এসেছি আরও 2-3 বার, আপনাদের সাথে মেবি শেয়ার করেছি। তো এখানে আসার পরে দেখি সবগুলো একদম সুন্দর ফাঁকা। বিকালে আসছি যার কারণে অনেকটা ভিড় কম ছিল, আর যার কারণে আমরা একটু রিল্যাক্সে বসতে পারছি, আর বাইরে অনেকগুলো ভিডিও ফটো সব কিছু করতে পারছি মূলত। এর আগে তো নর্মালি এত বেশি মানুষ থাকে যার কারণে প্রপারলি ভিডিও করা যায় না। আর এখানকার রিলসগুলো তো অবশ্যই দেখেছেন আপনারা। তো যাক, এখন এখানে আমরা বসে কিছু খাবার অর্ডার করে নিলাম বাচ্চাদের সাথে। আর ওর আব্বু গিয়েছে নামাজ পড়তে, তাই ওর আব্বুকে দেখতে পাচ্ছেন না। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে আসলে, অনেকদিন পর বাইরে আসার কারণে বাচ্চাদের আনন্দ দেখেই আমার বেশ ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চারা একসাথে মিলে সময় কাটাচ্ছি কিছু সময়, এইটাই আসলে অনেক বেশি মানে মেমোরেবল। সারা জীবন যেন মনে রাখতে পারি যে না হ্যাঁ আমরা সবাই একসাথে এরকম বের হয়েছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে বসেছিলাম খানিকটা সময়, আর আশেপাশে সব ভিউগুলো দেখছিলাম। এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, আমি মনে হয় ক্যাপচার করি নাই, বাট আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এখানে একটু ঢং করে নিচ্ছি, ভাই মেয়ে মানুষ ঢং তো করবে, এটা তো স্বাভাবিক। 2 দিন পর আর ঢং করতে পারবো না, ছেলেরা বড় হয়ে যাবে, ছেলেদের বউ আসবে, তাই না? তো যাই হোক, আজকের দিনটা আসলে আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। আর কেন যে ভুলে গেছি এইটাই বারবার মনে করে অনেক খারাপ লাগছিল। আর আমাদের কিন্তু মূলত 2টা দিন অ্যানিভার্সারি, একটা হচ্ছে 8 তারিখ, একটা হচ্ছে 9 তারিখ। 8 তারিখে ছিল হচ্ছে আমার আক্তের দিন, আর 9 তারিখ হচ্ছে আমাকে উঠায় নিয়ে গেছে, তাই 2 দিনই আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করি। বাট এইবার যেন সবই একদম ভুলে গিয়েছি, আমার ফেসবুক থেকে স্টোরি আসার পরেই সব মনে পড়ে। তো যাই হোক, আমার হাজব্যান্ড অনেক বেশি হাম্বল এবং অনেক বেশি ভালো, যে সবসময় আমাকে সাপোর্ট করে এবং আমাকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে আসলে কিছু বলার নাই। তো এরপরে এখানে দেখি বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে। এখানে একটা মেয়ে আমার শাড়ির কারণে ডিস্টার্ব করতেছিল, যার কারণে আমি একটু দেখতে আসলাম যে কি হয়েছে। এরপরে আমরা গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। হাজব্যান্ডকে বললাম তুমি যে নামাজ পড়ে আসো, তো নামাজ পড়ে এসে আমার সাথে এখানে বসে গল্প করছিল। আর আমার সানজিৎ বাইরে মেট্রো রেল দেখছিল। এই জায়গাটা আসলে এত বেশি বাতাস ছিল আর এত সুন্দর ওয়েদার, দেখতে বেশ ভালো লাগছিল এবং অনেক বেশি কমফোর্ট ফিল করছিলাম। তো পরবর্তীতে আমাদের খাবার দাবার চলে আসে। আসলে ব্লগটা বেশি বড় করব না, ছোটোর উপরেই থাকবে। তো কি বলবো কি না বলবো বুঝতে পারতেছি না, আসলে অনেকদিন পর ভিডিও করার কারণে আমার মুখে কিছু আসতেছে না। তো এরপর আমাদের এখানে খাবার চলে আসে। আমি মূলত এই জায়গায় গিয়েছিলাম ফেসবুকের কিছু আইটেম দেখার, মানে ওখানে কিছু সিলেক্টেড আইটেম ছিল যারা ওরা আসলে ডিসকাউন্ট দিচ্ছিল, প্লাস কিছু নতুন অ্যাডিশন হয়েছে, যার কারণে আমরা এখানেই মূলত আসছি। আর এই যে এইটার যেই চিকেন কাটলেটটা, এইটা এত বেশি ইয়ামি, এত বেশি মজার যে আমি কি বলবো, এটা খাওয়ার জন্য বারবার আমি আসি। বাট ওদের এই যে ফ্রাইড রাইসটা এটা এতটা বেশি মজার না, ওদের চিকেন ফ্রাই এবং এই যে চিকেন কাটলেটটা এটা বেশি মজার ছিল। তো এটা তো একদম ফিনিশ হয়ে গেছে সাথে সাথে। এর সাথে আমার হাজব্যান্ড আবার চাউমিন অর্ডার করেছিল। তো এত কিছু আসলে অনেক বেশি খাবার হয়ে গেছিলো, দেখতে কিন্তু অল্প মনে হচ্ছে, বাট এদের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল, আমাদের 5 জনের জন্য অনেক বেশি। তো খাওয়া দাওয়া করে একদম পুরো ফুল। তারপরে কিন্তু আমি আবার একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস বলতে কি বোবা ড্রিঙ্কস,
বোবা কফি, যে কোল্ড কফি সেটা নিয়েছিলাম। ওইটাও অনেক বেশি মজার ছিল, বাট ভিডিও করতে পারি নাই। এর পাশে এখানে একটা দোলনা ছিল, এটা তো চড়ার অনেক ইচ্ছা, বাট আমি কখনো সময় পাই নাই। আর এই তো এখানে আমার মানে আমরা মা ছেলে, আমার ছেলেটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে দিন দিন আমি টেনশনে আছি। আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে, কয়দিন পরে ছেলের বউ চলে আসবে, কি হবে, আমি তো বুড়ি হয়ে যাব, এমন একটা বিষয়। তো যাই হোক, আমরা এখন নিচে চলে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করেছি, অনেক গল্প করেছি, অনেক মজা করেছি এবং অনেক অনেক ছবি তুলেছি, যার কারণে আসলে আমার দিনটা আজকে অনেক বেশি মজার ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, বেশি রাখবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।